সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব, আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুসের আমল নামা ডালো। এক ফেরেস্তায় নিয়ে আল্লাহরা তো আব্দুল কুদ্দুসের আমল নামা দিব। আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে দিচ্ছে তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি, এটা ঘুমায় কেডারে কয় আল্লাহ কেডা ঘুমায় কেমনে কয়াম এই ভিডিও ছাড়ো। এখন ভিডিও ছাইড়া দিছে, এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দেয়া গইতে আছে। মরসা তাইয়া ব্রিজের গড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা। কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা। কয় ডাইন ফাইল কয় তো আমরা সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও ধরে রাখছে, দেখা যাইতেছে গড়টা। কয় আল্লাহ এই গড়টা আমরা কয়দিন আগে তুলছি, ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি। কয় ভিতরে কারা? কয় ক্যামেরাটা ভিতরে নাও। ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গোলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া। আল্লাহ কয় ক্যাডা রে কম্বল ডালগি দিয়া দেহে কুদ্দুচ্ছা তে 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 আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে? কয় ফজরের আজান হইতাছে। কয় তুই কিতা করছ এখন? কয় আল্লাহ ওই শীতরা গাড়া পড়ছে, এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না, সর্দ লইয়া লাইছি। এরই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা দৈরা রয়েছে, কোনো মতে হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে রোম দিয়া দিছি। এরপরেও তো আল্লাহ শরীর সুজা ইয়া না, জাগাতা ইয়া না। এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না। আল্লাহ ফজর নামাজ পড়ছে। আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ? ও আব্দুল কুদ্দুস আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফোফাইয়া ফোফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কয়টা খিসেন, কটা খিসেন নামাজ পড়লাম না কেন, কটা খিসেন? বড় কান্দন শুরু করছে। আল্লাহ আমি জাহান্নামে কেমনে থাহাম? সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া ফরছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মোমটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গোনা করছত কেড়ে? আল্লাহ তে কইব আল্লাহ জোতা দিয়া করা দেন। আল্লাহ কইব না এখন ফিরা ফিরি না দিয়া বুঝাইতে আসি। আপনি নাগাইশ্বর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না। দোয়া কবুল হইছে, তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই তবে এখন তার কেউ বাইতো যাইতাম পারতাম না। এখানটা যাই গন লাগবো কোম্পানিগঞ্জটা বাসুইতে একটা হাকালখা বিমানের সৌদি আরব। আল্লাহ করে এত তৎনগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো মাপ চাইয়া লও, গরু জব করে মানুষের খাওয়াই লও, তেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়া দিয়া লাইছিলাম, তার কাছে ফাও দইরা মাপ চাইয়া লও। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানাতে হায় আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি জাত কন্যা মাফ করি, আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কটা দিন টাইম দিলাম। সবার কাছে আত্মীয় স্বজন ডাকাইয়া না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছো 2,500 টাকা পানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়ে দিয়েও। হেতারে যে দুর্বল পাইয়া সেইটা, তারে যে থাপড়া দিয়া লাইসলা, মনে করছে হেতার বাড়ি কালা পাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার ধরুন নাই, তোমরা দৌড় দিয়ে হাতে রাডি লইয়া যাবে গা। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতারতে গিয়ে আগে বিচার তো মাপ চাইয়াইও। হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো সোহের পানি ছাড়া দিব, তোমার মাফ করে দিব, তুমি মাফ। এই মাপ টাপ লইয়া এরপরে বছরখানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা। এর আগে না। আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই, অনেক যারা ধনী মানুষ তারা গিয়ে তো হজ নাকি রে হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে, ফরজ কামরা সাইডা লই, ফলারে বিয়া করান বিলে বেটার উপরে ফরজ।
কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হইছে, ফলা মাইয়া দিয়ে একটা সুসার না করে হজ যাই কেমনে এর লেগে বইয়া রইছি। আহারে ব্যাক কল কারে কয় তে বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না। আজ যে তুমি মইরা যাও এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না, ঠিক কিনা? তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ, টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতগতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ানোর বাহিরে হোক, ফলা বিয়া করানোর বাহিরে হোক, এগুলো দিয়ে কেমন হইয়া যাও। তোমার হজ তুমি করবা, সংসারের জায়গা সংসার চলবো, ঠিক কিনা কও? এই মাসালা কারা হিয়েছে? মাইয়া বিয়া না দিয়ে হজ যাওয়ান যত রিকারা হিয়েছে কারা লইয়া যান দইরা ফাঁকনা হলে ফেরার জায়গা পিছিয়ে দেবা না। তারপরে যদি অন বলে জিজ্ঞায় এবার যদি মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে তো মানুষ এটা আর বিয়া দেওয়ান যেত না। আমার কতক্ষণ বিয়া দেওয়ান যাবো নি, দেওয়ান লাগবো নি। তারপরে মরে গেলে গা হ্যাবলা দি কম আছে, না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার দেওয়ানের বাহির হইছে। এই কথা কই আজরাইল তো বাসন যাবো, এই বিয়াই বাসন যাবো। আজরাইল কব বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কি মরা বাহি থাকবো রে? তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হইছে হজেরও বাহি থাকতো না, ঠিক কিনা কও? এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না। হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি ফাটেন হজ করে লাইবেন। ভাইও আপনি যে গৈরাগুড়ি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মইরা জিজ্ঞান, আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন, আর গিয়ে বদলি হজ করে লাওন। একবেলা নিজে পেট বইরা খাওয়ান, আর একবেলা খাইতেছে চাইয়া থাকুন, দুইটা কি এক জিনিস? কেডা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি, এরপরে তো বুঝা নামটা তারা, ঠিক নেই? তাইলে হজের জাগাত হজ, তখন এই হজটা দোয়া করছো কবুল হইছে, কিন্তু জাগাত হইতো না, এটা কয়দিন টাইম লাগবো, আল্লাহ তোমার সুযোগ দিছে। আচ্ছা গেল দুইটা, একটা হইলো মাঠও, একটা হইলো কয়দিন পরে। কয় ভাবে না কবুল হয়? 3 ভাবে। আবার আসেন 3 নাম্বারটা, তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে, ইমাম সাহেবের লগে করছো, নাগাইশের হুজুরের লগে দোয়া করছো, তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো, সবটি দোয়া তোমার কবুল হইছে। ওখান এই দোয়াটি কু তুমি যদি কও হুজুর আমি দি মইরা গেলাম গা, দোয়াটি দি দেখা গেলাম না, ভাইও দেখা যাওয়ার দরকার নাই। মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া, মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া। উম্মতে মুহাম্মদের জন্য